প্রশান্ত, খাবি না কিছু? না। তুমি তো সারা এখন বড় লোক, বিক্রির অন্য মুখে রুচবে কেন? দেখ কি যে বলিস। আচ্ছা মন্টু, তোর স্বাস্থ্য তো ভালো, তুই চাকরি না করে ভিক্ষে করিস কেন রে? ওই দেখো অমনি গান স্টার্ট হয়ে গেল, ভিক্ষে করছে ভিক্ষে করছে। হ্যাঁ, এ কাজ কোথায় রে দেবে? মাটি কাটবো? সে আমি পারবো না, ভিক্ষে আমার ভালো। তবে হ্যাঁ, তুই যে এখনো আমার বাড়িতে আসিস সেটা আমার ভাগ্য। দেখ কি যে বলিস না। কি বলছিস রে? ছোটবেলার বন্ধু কজন মনে রাখা বলতো? দাঁড়া আসছি, বস। তবে তুই না খেয়ে ভালোই করেছিস, তোর তো আবার ডিম টিম সহ্য হয় না। দাঁড়া, বেশ লেগে এটা পেয়ে নি। কি রে দেখছিস কি? আরে সালা বিয়ে বাড়ি থেকে ঝাড়া সিগারেট। সেদিনকে এক বিয়েবাড়িতে ঢুকেছিলাম, ঝাড় খেতে খেতে বেঁচে গেছি, বুঝেছিস? তোর কিরকম রোজগার হয় রে মন্টু? মন্দ হয় না। আমি তো আগে ট্রেনে বিক্রি করতাম, কম্পিটিশন বেড়ে গেল, আমিও ট্রেন ছেড়ে দিলাম। তবে ট্রেনে করে যাতায়াত করি, কয়েকটা স্টেশন পরে নেমে যাই, একটা ভালো লোকালিটি দেখে ঢুকে পড়ি, বাস। কখনো আমার কিডনি খারাপ, কখনো মেয়ের বিয়ে, শালা। তবে 18 টাকা কেস নয় বা 5 টাকা 10 টাকা কেস, ওসব রিপোর্ট টিপোর্ট বুকের এক্সট্রা সব আমি জোগাড় করে ফেলেছি। ওগুলো তো নকল, যদি ধরা পড়ে যাস। ধরা? না না, তাহলে তোকে একটা কেস বলি শোন। আমি তো কাজ করি রায়পুরে, সেদিকে গেছিলাম চণ্ডীপুর, এখান থেকে 2টো স্টেশন পর, বুঝলি তো? সে শালা কিলোর কীর্তি মাইরি। এটা তোমার এক্সরে প্লেট? হ্যাঁ স্যার, কিডনিটা স্যার একদম খারাপ হয়ে গেছে, অসাভাবে চিকিৎসা হচ্ছে না স্যার। কতদিন ধরে চলছে এসব? তা স্যার প্রায় 3-4 বছর তো হবেই, কিডনিটা একদম খারাপ হয়ে গেছে স্যার। কিডনির কথা আমি বলছি না, বলছি কতদিন ধরে চলছে এসব ধাপ্পাবাজি? মানে স্যার? মানে হ্যাঁ, হারাম জাদা, তুমি ধোনিকে ওভার বাউন্ডারি মারা শেখাচ্ছ? আমি ডাক্তার, এই চেম্বারে 30 বছর বসে বসে আমার পাছার ছাল তুলে দিলাম, আর তুমি আমাকে কিডনি চেনাচ্ছ? কার না কার একটা ভাঙা পায়ের এক্সরে প্লেট নিয়ে এসে আমাকে তুমি টুপি বানাতে চাইছো? এই খেয়েছে রে, বীরপাড়া চণ্ডীপাড়ার মধ্যে কখন যে প্লেটটা বদলা বদলি হয়ে গেল। আমি স্যার, আর উল্লুক এখনো দাঁড়িয়ে আছে। পচা, এই পচা, লাঠিটা নিয়ে আয় তো, আজ আমি নিজেই তোর পা দুটো ভেঙে তোকে এক্সরে ধরিয়ে দেবো। তবে রে, পালাচ্ছিস কোথায়? এই ধর 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 ধর। সেদিনকে সালা ছড়িয়ে একেবারে মার, রোজকার পাতি সব সালা মায়ের ভোগে। এরম করিস না মন্টু, একদিন ঠিক ধরা পড়ে যাবি। তুই শালা। আজ তোমাকে একটা কথা বলবো। কি? বলো, রাখবে? কি? চলো আমরা বিয়ে করি, কি বলো? খুব ভালো হবে। আপনার ছেলে হবে নির্ভর, আর আমার বর হবে বরকর্তা। তামাশা নয় তমসা, সত্যি সত্যি। আমিও তো সিরিয়াসলি বলছি। বিয়েটা হয়ে গেলে গার্মেন্টসের ব্যবসার সাথে সাথে চাল ডালের ব্যবসাটাও ছেলেকে লিখে দেবো, তাহলে ও আর কোনো ব্যাপারে আপত্তি করবে না। কলকাতায় একটা ফ্ল্যাট কিনবো, রনিতকে নিয়ে আমরা 3 জন ওখানে থাকবো। কলকাতায় রনিতের পড়াশোনাও ভালো হবে, শান্ত সেনকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওই বাড়িতেই থাকবে। খালি ডিভোর্সটা দিয়ে দেবে, বাড়িটা ওর নামে দিয়ে দেবো। তোমার আমার থাকবে পেট্রোল পাম্প। মশাই, আপনার নুন ওয়াক হলো? আরে পারলে সকালে হাঁটবেন, উপকার হবে। দুপুরে হেঁটে কাজের কাজ কিন্তু হয় না। এই মশাই, মানে আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে।
গোপন কথা? দেখুন মশাই, আমি সিধে সাপটা কথা বলতে ভালোবাসি। আমার সঙ্গে আপনার গিন্নির ব্যাপারটা তো আপনি সবটাই জানেন। এই ঘুমটার নিচে খ্যামটা নাচটা আমার বেশি দিন পছন্দ হচ্ছে না, তাই ঠিক করেছি আমরা বিয়ে করব। বিয়ে করবেন? হ্যাঁ, মানে একজন আর একজনকে ছাড়া থাকতে পারছি না। আপনার কোনো অসুবিধা নেই, আপনি ডিভোর্স পেপারটা সই করে দেবেন, 1,000 টাকা পাবেন, বাড়িটাও আপনার নামে হয়ে যাবে, আর রনিতকে নিয়ে আমরা মানে আমি আর তমসা কলকাতায় ফ্ল্যাট কিনে চলে যাব। হ্যাঁ। হ্যাঁ, আমার সঙ্গে তমসার কথা হয়ে গেছে, ও রাজি আছে। এখন আপনি ভালো ভালো ডিভোর্সটা দিয়ে দিলে ব্যাপারটা মিটে যায়। অবশ্য না দিলেও আপনি আমাদের আটকাতে পারবেন না। ও ঠিক আছে। কি হলো? চুপচাপ বসে আছো যে, খাচ্ছ না? কি হয়েছে? খাচ্ছি তো। বুঝতে পারি, রোজ ওই পটল আর চারাপোনা দিয়ে ভালো লাগে না, কিন্তু কি করবে বলো, শরীরের যে অবস্থা। রবিতা, হ্যাঁ বৌদি। রনি শুয়ে পড়েছে? হ্যাঁ, আমি ওকে খাইয়ে শুয়ে দিয়েছি, ঘুমিয়েও পড়েছে। হুম। সবসময় এরকম ম্যারম্যারে জামা কাপড় পরে থাকো কেন? একটু ব্রাইট কালার টালার পরতে পারো তো, তাহলে একটু চেঞ্জ হয়। চেঞ্জ? হ্যাঁ, চেঞ্জ। একটু ব্রাইট কালার পরলে মনটাও ভালো থাকে আর শরীরও একটু বেটার ফিল করবে। হুম, আচ্ছা। কি হলো? ছি 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 ছি, কি অবস্থা করেছে হাতটার। দেখুন দাদা, দেখুন কি করেছে। গরিব বলি কি আমরা মানুষ নই দাদা? আপনি এর একটা বিট করেন দাদা, একটা ভালো আছেন দিদি? আমার নাম মিল্টন, এই জেলেপাড়ায় থাকি। একটা প্রবলেম হয়ে গেছে আমাদের, তাই দাদা কাছে এসেছি। কি হয়েছে? এই বাচ্চা মেয়েটা ও ব্যানার্জি পাড়া একটা বাড়িতে কাজ করে। ওখানে ও ওই মানে বাসন মাজা, ঘর মোছা সব করে। ওটা ফুলদানি ভেঙে ফেলেছে, তার জন্য ওকে নির্মমভাবে মেরেছে জানো। টেনে ও চুল ছিঁড়ে দিয়েছে, হাতটার অবস্থা দেখো, খুন্তির ছাকা দিয়েছে। কি বলবে বলো, এরা মানুষ? হ্যাঁ, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? ওর ওর পাড়ার লোকজন নাকি বলছে আবার থানায় যেতে। হ্যাঁ, আমাদের তো সেটাই করা উচিত। না, একদমই উচিত নয়। থানা, পুলিশ, পলিটিক্যাল লিডার সবাই একটা ঘুঘুর বাসা, বুঝতে পারলে? ওরা হচ্ছে বড়লোকদের হুকুমের চাকর। ওখানে গেলেই বাচ্চারা কোনোদিনও জাস্টিস পাবে না। যা করার আমাদেরই করতে হবে। রাইট। আমি তো এই প্রশান্তদাকেই দেখতে চাই, দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করবে, ন্যায্য বিচার আদায় করে নেবে। হ্যামিল্টন, হ্যাঁ দাদা। চল একবার ব্যানার্জি পাড়ায় যেতে হবে। হ্যাঁ চলো। তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে এখানেই থাকো। আচ্ছা। ভূমিকা, তুমি একটু ওদের সঙ্গে থাকো। আমি যাই, সেরকম যদি দরকার হয় আমি ফোন করে ওদের ডেকে নেবো। না প্রশান্তদা, ওরা যাবে আর তার সাথে আমিও যাব। যতক্ষণ ওই ব্যানার্জি বাড়ির লোকেদেরকে আমরা মুখের ওপর জবাব দিতে পারছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। তাই আমরা সবাই যাব তোমার সাথে। ওকে চলো। চলো। চল। রতিন বাবু, হ্যাঁ রতিন বাবু। কে? রতিন ব্যানার্জি আছেন? কে? কি চাই ভাই? কি দরকার এখানে? আমরা রতিন ব্যানার্জিকে খুঁজছি। আই এম রথিন ব্যানার্জি। কি দরকার? কি দরকার? হ্যাঁ, আপনার বাড়িতে মামুনি বলে একটা বাচ্চা মেয়ে কাজ করে। আপনি তার উপর ব্রুটালি অত্যাচার করেছেন। কেন? ওয়াই? ইউ স্কাউন্ডেল! ছোট লোক কোথাকার। তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই, কোনো কথা নেই। আউট, আউট, গেট আউট ফ্রম হিয়ার। আর একটা কথা বললে না, আমি পুলিশে ইনফর্ম করতে বাধ্য হব। এই সারা পুলিশ, পুলিশ আমাদের কি করে বেড়াচ্ছে সারা?
বাচ্চা মেয়েটা আবার টর্চার করছো হারামি বাচ্চা আজ সারা প্যান্ট খুলে পেদাবো হাউ ডিয়ার ইউ! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমার মেরে সারা তোমার থোবড়া বিড়া করে দেবো সারা এই এই এটা কি করছো তোমরা? মারপিট গালাগালি করছো কেন? আরে আপনারা প্লিজ চুপ করুন প্লিজ। দাদা তুমি ভেতরে যাও, পুলিশ ডাকছি অকারণে সিন ক্রিয়েট করো না, ভেতরে যাও প্লিজ যাও। আপনি দেখুন বাচ্চাটাকে কি অবস্থা করেছেন বাচ্চাটার, লজ্জা করে না? প্লিজ এখানে দাঁড়িয়ে নয়, আপনি ভেতরে আসুন, আমি আপনার সব কথা শুনবো প্লিজ। জানো বেঞ্জ শোনো না কি বলছে। আসুন। এই এটাই রোনা দিদি। সে আবার কে? দাদা বাবুর বোন, বাইরে থাকে, অনেক বড় চাকরি করে। হ্যালো, হ্যাঁ মা বলো। কি না কি হয়েছে বাবার? না না আমি 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 এখনই আসছি, আমি এখনই আসছি। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি আসছি। এখন আর ভয়ের কিছু নেই, যে ওষুধটা পড়েছে তাতেই ঠিক হয়ে গেছে। দুদিন বিশ্রাম করুক, ঠিক হয়ে যাবে। আরে এই তো মেয়ে এসে গেছে। ডাক্তারবাবু হ্যাঁ চলুন। চলুন। মা কি হয়েছে? আর বলিস না, আমার তো ভয় একেবারে হাত পা প্রায় পেটের মধ্যে ঢুকে যাবার জোগাড়। তোর বাবা না বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ভাগ্যিস সেই সময় রাসুবাবু ছিলেন। রাসুবাবুটা আবার কে? উনি তো ডাক্তার ডেকে আনলেন। ওর ফোন থেকেই তো তোকে আমি ফোনটা করলাম। আচ্ছা তুমি আমায় বলো ডাক্তারবাবু কি বললেন? প্রচন্ড গ্যাস আর অম্বল থেকে বুকে ব্যথা হচ্ছিল, তাই জন্যই তো অজ্ঞান হয়ে গিয়েছিল। রাসুবাবু ওষুধ এনে দিলেন। বলছিল যে আমাদের বাড়িটা নাকি একজন কিনতে চায়। আমাদের বাড়ি? হ্যাঁ, বললো একটা ভালো খরিদ্দার আছে, অনেক টাকা দেবে। কি বললো বাবা? বাড়িটা বিক্রি করে দেবে? কথা আর হলো কোথায়, তার মধ্যেই তো এই কাণ্ড। আরে রাসুবাবুকে তোর বাবা বললো একটু বাথরুম থেকে আসছি, তারপরে সেই যে গেছি আর আসছেই না। তারপরেই তো, তবে রাসুবাবু না লোকটা ভালো, কেমন দৌড়াদৌড়ি করে সব করলো। এই বাড়িটা বাবা বিক্রি করে দেবে? অসম্ভব। এবার যাকে লাগিয়েছি সে একটি বাস্তব ঘুঘু, অলরেডি একটা জমির খবর দিয়ে দিয়েছে। মালিকের অবস্থা ভালো নয়, টাকা পয়সা দরকার, ক্যাশ পেলে বাজার দরের থেকে কমেই দেবে। যা করা তাড়াতাড়ি করুন। আহা, চোখ বন্ধ রেখে আমার উপর ভরসা রাখো। আমার উপর ভরসা রেখে ঠকেছ কখনো? ব্যাস, পাম্পের পরেই ফ্ল্যাট, তোমার আর আমার। আমার কতদিনের স্বপ্ন। আরে ওই কঙ্কালটার সঙ্গে কি তোমাকে মানায়? ও কি আর তোমার মতো একটা মেয়ের যোগ্য বর? তুমি জানো না হরবাবু, কত বড় বর পাবার ভাগ্য নিয়ে এসেছিলাম। এলাকার সব থেকে উজ্জ্বল মেধাবী ছেলে ছিল সে। সে ছিল পরম ব্রত, আমার আমার পরম। আমাদের বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। আমাদের দুজনের পরিবারও খুব খুশি হয়ে মত দিয়েছিল। আমি যেতাম পরমের বাড়িতে, পরমও আসতো আমাদের বাড়ি। আমাদের মিলন ছিল শুধু একটুখানি সময়ের অপেক্ষা। এর মধ্যে এসে গেল আমার বান্ধবী সুরভির বিয়ে। এই শোন, বরকে নিয়ে বাড়িতে আসবি অবশ্যই। আজকে চলি রে, অনেক রাত হয়ে গেছে। মেসোমশাই আসবে বলেছিল, এসেছে? জানি না, বাবার তো আসার কথা ছিল, কিন্তু এখনো যখন আসেনি আর কতক্ষণ ওয়েট করবো বল? আকাশের যা অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে। আজকে চলি রে, কিছু মনে করিস না না ঠিক আছে, আসবি কিন্তু বাড়িতে। অবশ্যই। দেখা হবে। টাটা টাটা টাটা, আসলাম।
ভিজে গেলাম সিগারেট দে তো। গুরু দেখো হ্যাঁ করিয়ে দে এই 3টে দিন আমার যে কিভাবে কেটেছে তুমি জানো না। তোমাকে শুধু দেখবো বলে ঝটপট করেছি। পরম পরম তুমি খবর পাওনি? পেয়েছি। তাহলে আসোনি কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে না, তুমি আসোনি। আমি তো শুধু তোমার ভরসাতে। পরম 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 তুমি আমায় ছেড়ে যাবে না তো? তুমি ছেড়ে যাবে না তো আমাকে? আমার আমার পাশে তুমি থাকবে না? পরম আমাকে ছেড়ে যাবে না তো? আমাদের 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 এতদিনের ভালোবাসা পরম বলো, ভালোবাসা আমাকে উঠতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা দেখে নেবো। বাট দেখ কি হয়, আমি তো জানি না। হেই ম্যাডাম এসছে, রাখ। বেরোচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, শপিংয়ে যাচ্ছি। আমি কি আপনার সাথে যাবো ম্যাডাম? না, দরকার হলে তোমায় ডাকবো। হ্যাঁ, মানে একটু একটু ব্রাইট কালারের পাঞ্জাবি দেখান না, মানে রোগা পাতলা মানুষ তো। আচ্ছা ম্যাডাম, দেখাচ্ছি। এই এদিকে একটু ঘোরো তো। এই কালারটা ভালো লাগলো তোমার? কেন, খারাপ কি? কালার তো ঠিক আছে, কিন্তু সাইজটা কনফিউশন আছে, বুঝলে? দাঁড়াও দেখি একটু, বললাম না, এই দেখো। তাহলে বিয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলি বাবা। তোমার বাড়ি কবে যাব বলো? মানে তোমার মার সঙ্গে তো কথা বলতে হবে। না না, মার সাথে কথা বলার দরকার নেই। হ্যাঁ, মানে আমার পছন্দই তো মার পছন্দ। ব্যাস, তাহলে তো মিটেই গেল। শ্রীমান শান্তশীলের সঙ্গে তমসার বিয়ে পাকা।
তমসা, তুই এই কাজ কেন করলি দাদা? কেন করলি? ও তো সেই লোক নয় যে আমাকে দেখতে এসেছিল। তুই তুই আমাকে এভাবে ঠকালি। না, বিশ্বাস কর, আসল ব্যাপারটা আমিও জানতাম না। ওদের বাড়ি গিয়ে জানতে পারলাম শান্তশীল ওর দাদা। তখন তুই আমাকে বলতে পারতি। তখন আর বললেই বা কি হতো? কম জায়গা থেকে তো তোকে দেখতে আসেনি। যেই শুনেছে রেপ্ট গার্ল, সব সম্বন্ধ ভেঙে গেছে। শোকে দুঃখে বাবা চলে গেল, মার এই অবস্থা। তবু তো এরা রাজি হয়েছে, তোর বিয়েটা হচ্ছে। ছেলেটা একটু রোগা, এই যা। হ্যাঁ, যত্নাত্তি করলে দেখবি একেবারে পাল্টে যাবে। আমি শান্তশীলের সঙ্গে কথা বলেছি, খুব ভালো ছেলে। ও তো প্রথমে এভাবে বিয়ে করতে রাজি হয়নি, পরে মার কথায় রাজি হয়েছে। সব মায়েরই তো চিন্তা থাকে। তোকে যে দেখতে এসেছিল ছোট ছেলে দিবাকর, বাইরে থাকে। ওই বুড়ি মরে গেলে শান্তশীলকে কে দেখবে বলতো? তমস, একটু বোঝার চেষ্টা কর। কানা হোক খোঁড়া হোক, ছেলে তো। একটা বউ থাকলে তবু একটা দেখার লোক থাকে। তুই চলে যা তমসা, তুই চলে যা দাদা। আমি তো তুই চলে যা।